সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দরজাটা খুলেছি, আর আমার মেয়ে দেখো কখন পিছন থেকে এসে এমন করে যাচ্ছে, আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। এদিকে বাইরে এসে জানালাটা খুলে দিলাম, বাইরে এই যে রোদ বেরিয়েছে ভালোই। তো এখন ব্রাশটা করে নিচ্ছে। আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে, আর আমার মেয়েরও ঠান্ডা লেগেছে। তাও দেখো এ ঘরে এসে ঘরের দরজা দিয়ে দিয়েছে, দিয়ে জোরে ফ্যানটা চালিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ওই যে বই পড়ছে। তো এই যে সকালবেলা এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। ওই পাখিটা আছে, বিস্কুট দিয়েছিলাম তো সেটা নিয়ে গেছে, আর মুড়িটা কিছুতেই খায় না, ওইভাবেই পড়ে আছে। আর মেয়ে ঘুম থেকে উঠে বলছে আমার পাখিটাকে দেখবো। তো পাখি আর সবসময় থাকে, সে তো চলে গেছে। আর এই যে মুখ দিয়ে একটু ক্রিম মেখে নিলাম, মুখ তো টান টান ধরছে। আর আলু সিদ্ধ ছিল, কালকের রাতে দিয়েছিলাম ভাতের মধ্যে, সেটা ফ্রিজে রেখেছিলাম, এখন মেয়েকে মেখে দিলাম, পান্তা ছিল কিছুটা। তো বললাম আমি খাবো। মাছটা ভেজে নিয়েছি, একটু মাছের ঝাল করলাম। সবজি করলে তো দুই মেয়ে খাবে না, আর সবজি এই যে কেটে নিয়েছি, তো মাছ দিয়ে করবো, ওটা আমি খাবো। মাছের ঝাল খেতেও আমার একদম ভালো লাগে না সবজি না হলে। তো আমি মানে তরকারি ভাত খেতেই পারি না। তো যাই হোক, এদিকে হ্যাঁ পটল ছিল কিছুটা, সেটাও কেটে নিলাম। 1 কিলো পটল আর শেষই হচ্ছে না। দেখো সেদিনে অনেকটা পালং শাক হয়েছিল, আমি তো ঘাস বলে আসছিলাম না। আর একটা মেয়ে এসে তো পালংটাকে তুলে নিয়ে গেছে, আমার বড় মেয়ে দেখেছে, অথচ আমাকে বলেনি। তো এইরকমই, তো ওই জন্য আজকে সবটা তুলে নিয়ে এসেছি, কিছুটা এই যে ফ্রিজের মধ্যে রাখছি, আর কিছুটা তরকারিতে দিয়ে দিলাম। এখন এই যে গ্যাসটা মুছে নিয়েছি, আজকে দেওয়ালটাও ভালো করে মুছে নিলাম। আর মেয়ে পিছন থেকে এসে দেখো বানরের মতো লাফাচ্ছে। তো এই যে আমার রান্না হয়ে গেছে। আর এদিকে দুই মেয়ে দেখো কখন মারামারি করে, আর কখন দুজনে এই যে মিল